নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, যেটা আমার মেয়ের ইচ্ছা ও করবে, আমি ওর সঙ্গে থাকবো। হ্যাঁ, ও এই যে ছোট ছোট এই যে বিস্কুট নিয়ে নিয়েছে, বিস্কুটের প্যাকেট, ওরিও বিস্কুট, এই বিস্কুটের কেক করে দেখাবে। তাই ও আমাকে অনেক অনেক দিন ধরে বলছে, মা আমি একটা কেক করে রেসিপি দেখাবো। আচ্ছা ঠিক আছে, আজকে সেই রেসিপিটাই ও দেখাবে। তাই আমি ওর পাশে থাকবো। ও তো ছোট, একটু টুকটাক জোগাড় করে দেবো। আপনারা দেখতে থাকুন ও কীভাবে কেকটা করে। বিস্কুটটা ছাড়া আমাকে দে। ঠিক আছে, আমি ক্রিমগুলো সরিয়ে দিচ্ছি, তুই বিস্কুটগুলো ইয়ে কর। ও বিস্কুটগুলো ছাড়িয়ে নিচ্ছি, আমি ক্রিমটা এই যে বের করে দিচ্ছি। এইভাবে সব বিস্কুট কটার ক্রিম বের করে মিক্সিতে পেস্ট করার জন্য রেখে দিচ্ছি। এই যে বন্ধুরা, কেকের জন্য নিয়ে নিয়েছি এখানে সাদা তেল, সামান্য নুন, চিনি, বিস্কুট, গরুর দুধ নিয়ে নিয়েছি। বিস্কুট ছাড়ানো হয়, আমার সব বিস্কুট ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। ওই বিস্কুটের পেস্টের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছে, তাহলে ভালো গুঁড়ো হয়ে যাবে একসঙ্গে। সবটা দিয়ে দেবো না? সবটা দিয়ে দাও। হ্যাঁ, একটু মিষ্টি হবে তো, দিয়ে দাও, দিয়ে ঢাকা দাও। হ্যাঁ, দিয়ে পেস্টটা করে দাও। এই যে বন্ধুরা, আমার মেয়ে ওইদিকে পেস্ট করতে গেছে বিস্কুটগুলো মিক্সিতে, আমি এদিকে উনুন ধরিয়ে কড়াই গরম করে এই বালিটা মানে গরম করে নিচ্ছি। বালিটা একটু ভিজে ভিজে আছে, কেকের জন্য বালিটা গরম করে নিচ্ছি। আমার বিস্কুট পেস্ট করা হয়ে গেছে, বাটিতে ঢেলে নেবো পেস্টটা। দিয়ে আমি ভালো করে বের করে দিই। আচ্ছা, আমি এবার ফাটিয়ে দিচ্ছি, ওই ব্যাটারটা করে দিচ্ছি। দুধ দিয়ে দেবো, দুধ, গরুর দুধ, আর সামান্য একটু নুন দিতে মনে হয়, বেশি দিস না এখন, দাঁড়া। টেস্ট ভালো হয় না, না দিয়ে না। আর চিনিটা তো আমি বিস্কুটের সঙ্গেই মেয়ে পেস্ট করে এনেছে। এইভাবে আমি ব্যাটারটা খানিকক্ষণ করে নেব। আমি এবার বিস্কুট থেকে এই ক্রিমগুলো বার করে নিচ্ছিলাম, ওগুলো দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এদিকে আমি ব্যাটারটা করে নিচ্ছি, আমার মেয়ে ওইদিকে তেল পাত্রটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে তারপরে ওই সাদা পেপারটা পেতে দেব। বেশি করে তেল দিয়ে একটু, হ্যাঁ না না না, অনেকটা তেল দিয়ে দিয়েছিস। এদিকে সাদা পেপারটা পাত। ভালো করে পাতো, এই দিকটা যেন ইয়ে না থাকে, একদম সমান করে পাততে হয়। খেয়েছি, ভালো করে পাতো, সমান করে পাততে হয়, ব্যাস। আর ইয়ে করতে হবে না, এটা ঢাকা দিয়ে রেখে দাও। এবার ইনোটা দেবো না? হ্যাঁ, এবার ইনোটা দিয়ে দিচ্ছি। এই যে ইনোটা দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা এই পাত্রে সাদা পেপার পেতে রেখেছি, এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটাতেই কেক করা হবে। সব ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। একটু ইয়ে কর, হ্যাঁ একটু ইয়ে কর, চোখ টোক, হ্যাঁ সমান হয় যেন। যেটুকু লেগে আছে পাত্রে সেটা সবই দিয়ে দেবো। এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি, তারপরে গার্নিশের পরে উপরে কিশমিশগুলো দিয়ে দেবো। বালি গরম হয়ে গেছে, এবার স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্ট্যান্ডটা বসিয়ে দাও, দাঁড়া ভালো করে বসিয়ে দিই। এইবার কেকের ব্যাটারটা দিয়ে দাও, উপর দিয়ে একটা ভালো ঢাকা দিয়ে দিতে হবে। এই ঢাকা হবে না, পিঠে আরেকটু ভালো ঢাকা নিয়ে, বড় ঢাকা নিয়ে, এই ঢাকাটা হবে না, একটু বড় ঢাকা নিয়ে আসছি।
বন্ধুরা, এবার আমি ভালো করে ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই ঢাকাটা ঠিক সেট হয়েছে। এবার আমি আধ ঘন্টার জন্য রেখে দিই। আস্তে অল্প অল্প জাল দেবো, দিয়ে আধ ঘন্টা পরে এসে খুলে দেখবো হয়েছে নাকি। বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কেকটা হয়েছে নাকি। এই পিঠি দেখ, কেকটা হয়েছে নাকি। কাঠি দে। হ্যাঁ, কাঠি আর বসছে না, যে একদম এই দেখুন কাঠিটা একদম পরিষ্কার, কিচ্ছু নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার নামিয়ে নে। চলো চলো, এবার একে ঠান্ডা করে নিতে হবে, একটু ঠান্ডা করে দেবো। এই দেখুন কেকটা হয়ে গেছে। এবার ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এবার আমরা এই দেখুন কেকটা উঠে যাচ্ছে সব। এই দেখুন, আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছুরিটা কই দে তো। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর কেকটা হয়েছে। এই দেখুন উঠে গেছে। এবার আমি কাগজটা তুলে নেব। তারা কাগজটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। তুই তো একটা টুটি বুটি কি দিবি বললি? কাগজটা ছাড়িয়ে দেখাচ্ছি। এই দেখুন, আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি কাগজটা। এবার আমি ক্রিমটা এখানে দিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে। একটু দে বাবাকে, একটু দে। এই দেখুন বন্ধুরা, কেকটা ছোট ছেলে ভালোই করেছে, হয়ে গেছে কেকটা। এইভাবে বাড়িতে আপনারাও এইভাবে বাড়িতে কেক বানিয়ে খাবেন বিস্কুট দিয়ে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।